يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال تبارك وتعالى يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور وقال تبارك وتعالى وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان صدق الله العظيم. وعن النبي صلى الله عليه وسلم أنه قال سبعة يذلهم الله في ظله يوم لا ظل إلا ظله السلطان العادل وشاب نشأ في عبادة الله ورجل تعلق قلبه بالمسجد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. পরম সম্মানিত আজকের এই দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, মায়ার নজওয়ান ভাই হল,
বাড়ি ঘরে পর্দা নিশি মা বই নকল আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরারে দুনিয়ার বুকে উম্মত হিসাবে প্রেরণ করতে গিয়া 1,24,000 উম্মতের মধ্যে সর্বশেষ উম্মত আমরারে দুনিয়াত আল্লাহ পাঠাইছেন। আমরার নবী সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসলা আর সর্বশ্রেষ্ঠ নবী আসলা উম্মতলা আমরার আগে 1,23,000 বা 24,999 উম্মত আসলা। আল্লাহ আমরারে উম্মত বানাইয়া দুনিয়াত পাঠাইছেন আর তান পাক কালাম দিয়া ঘোষণা করছেন। কিতা ঘোষণা করছেন বলে কুনতুম খায়রা উম্মাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ উম্মতে মুহাম্মদীরে খেতাব করিয়া সম্বোধন করিয়া কইতা হে উম্মতে মুহাম্মদী তুমি তাই ওইলে শ্রেষ্ঠ উম্মত। আগর যত উম্মত আইছেন যদিও তুমি তাই দুনিয়াত আইতে হকলর বাদে আইছো জমানার এতেবারে তুমি তাই নইবে শ্রেষ্ঠ উম্মত। সত্যিকার হদিসর ভাষা আগর উম্মত নেককার উম্মত হলে বেস্তর সার্টিফিকেট লইবা আর বেস্তর সার্টিফিকেট লইয়া ব্যস্ত হামাইবার লাগিয়া বেস্তর দুয়ারো গিয়া হাজির হইবা। বেস্তর দুয়ারো গিয়া হাজির হইয়া দেখবা বেস্তর গেইটও পরিষ্কার হল কিন্তু বেস্তর দরজাই খান তালা মারা। আশা ভরসা উদ্দীপনা লইয়া গিয়া পরিষ্কার সামনে গিয়া হাজির হইয়া তালা মারা দিকিয়া পরিষ্কার দিকেইবা বলে আল্লাহ তাআলা তো আমরারে দুনিয়ার টান মায়ার বানাইয়া পয়দা করছেন আর আমরা আল্লাহর মর্জির মোতাবিক কাম করছি। আইজ বেস্তর দুজখর হিসাব কিতাব আল্লাহ আমরারে বেস্তর সার্টিফিকেট দিলাইছেন। আমরা আইছি ব্যস্ত হামাইতাম পরিষ্কার কইবা তোমার টান বেস্তর সার্টিফিকেট আছে তুমি তাই ব্যস্ত হামাইবাই এ কথাত কোনো সন্দেহ নাই। কিন্তু একটা কথা তুমি তাই টিকেটটা আগে লই লিছো এর লাগি তুমি তাই আগে আইছো। উম্মতে মুহাম্মদী দুনিয়াত আইছেন তারা বাদে তারা টিকেট লইয়া যত সময় পর্যন্ত আইতা নাই তারা যত সময় পর্যন্ত জন্য তো হামাইতা নাই আর কোনো উম্মতরে হামাইবার দেওয়ার পারমিশন নাই আমার। তাই আপনারা দয়া করি দমলোক উম্মতে মুহাম্মদী আইয়ুক এই উম্মতের মর্যাদা আল্লাহ কইছেন কুনতুম খায়রা উম্মাহ। আজ যে মহফিল হইছে এটা মহফিল হইল উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য উম্মতে মুহাম্মদীর যে ফজিলত উম্মতে মুহাম্মদীর যে ফজিলত যে সিবতর কারণে যে গুণের কারণে যে অ্যাক্টিভিটির কারণে সেই অ্যাক্টিভিটি দেখানির মহফিল হইল আইজ। যুবকসকলে করছেন আর মুরব্বী হলে আমরা শুনছি। অত্যন্ত ভালো লাগছে যুবকসকলে যে ও সংক্ষিপ্ত সময়ে যে তার যে সবার ইফতেদার যে পরিচালনা ইমাম সাহেবে বা আরো মেসাবকলে মিলিয়া যেটা করছেন অত্যন্ত তারিফের যোগ্য। এটা আমি কইতাম সেই আর ও কথা যে এই উম্মত আইলা বাদে আর ফজিলত কেনে আগে। এখন যদি আপনি কই আমি কই বলে
আমরা সভাপতি যাব আমরা থেকে বয়সে বড় ইনো হরুতা একজন আমার লাগান তান ইজ্জত মানা হইতো নাই মুরব্বীও তান ইজ্জত আল্লাহর কাছে যেখানে আছে আছে এর বাদেও আল্লাহ তালায় তান বন্দা গুলোরে তরগিব দিতরা আগ বাড়াইতা দিনের কাম করবার লাগে আইজও জোয়ান বাচ্চাইতে যারা ওয়াজ মাহফিল করছেন আপনারা আমরার লাগিয়া তারারে উৎসাহিত করা আমরার লাগি জরুরি হইব না হইতো নাই জরুরি হইব যে কোয়ালিটি যে গুণের কারণে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীরে ফজিলত দিলা সেই কোয়ালিটি বাসিয়া উঠতো আমরা উম্মতের মধ্যে আমরা সমাজের মধ্যে তার ব্যবস্থা এই চিন্তা করছেন যদিও তারা যুবক হল মহতরম আজিজ আল্লাহ কইতরা যে তুমি তাই শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণ হইল তোমার তার মধ্যে সভা সমিতি হইব ওয়াজ নসিহতর মহফিল হইব উলামায়ে কেরাম আইবা কুরআন হাদিস দিয়া বালা খাম করবার লাগিয়া নসিহত করবা আর বাদ খাম থাকিয়া বাইসিয়ার হইবার লাগিয়া মানুষরে নিষেধ দিবা ওটা হইল তোমার তার সবচেয়ে বড় গুণ উম্মতে মুহাম্মদের গুণ এই জমানার যদি আইজ মনে করবা সারা উম্মত বিগড়া ধরেন আল্লাহ কোনো নবী দিবা নানি ফোকস হয় দিবানি আর কোন নবী দিতা নাই নবী আবার শেষ নবী যে বলছে না খাতামুন নবীন আমি সর্বশেষ নবী লা নবিয়্যা বাদি আমার বাদে আর কোন নবী আইতা নাই তাইলে নবীর খামি গান এই দুনিয়ার বুকে চালাইয়া যাইতো কারা নবীর উম্মতরা আগর উম্মতের সেই দিব দায়িত্ব দেওয়া হয়েছে না আগের উম্মতের মধ্যে এক নবীর সময় উম্মতে নাফরমানি শুরু করে দিছেন বা নবী যেছেন গিয়া লগে লগে আল্লাহ আরো নবী দিলাইছেন কামে বাইলে এক সময় এক নবীর সাহায্যকারী আরো নবী দিলাইছে কিন্তু এই নবীর জমানা এটা আর নবী পাইতাম না আমরা উম্মতে আমরা উলামায়ে কেরাম যারা আছেন যারার কথা আইছে উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল যদিও এই হাদিস লইয়া বহুত মাহাত হইছে নবীজির হাদিস যে আমার উম্মতর আলিম হল তারার মর্যাদা হইয়া থাকবো বনু ইসরাইলের নবী সমতুল্য আলিম হলের মাঝে একটা গবেষণা চিন্তা আইব এই দিন ইখান কিলা বাঁচাই যায় রক্ষণাবেক্ষণ করা যায় আপনারা শুনতে পারবেন আজকে এই একটা সংগঠনের কথা যে মাত হইছে সংগঠন আমরা বাড়া আছে নদওয়াতুত তামিল সংগঠন জমিয়তে উলামা সংগঠন আহলে সুন্নাত সংগঠন আরো সংগঠনগুলো আছে এই সংগঠন আবার জরুরত কিতা আমরা জানি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় দুনিয়ার দেখলা তার হুকুমত ইমান বহুত বড় হয়ে গেছে গিয়া মানুষ প্রচুর এরিয়া বহুত বড় হয়ে গেছে গিয়া এক মদিনায় তৈবা থাকি হজরত উমরে সারা দেশ গান কিলা চালাইতা তার সিস্টেম আছে না নি ও দুনিয়ার বুকে সর্বপ্রথম এই সিস্টেম বার করলা যে কেন্দ্র থাকবা একজন তাই চালাইবা আর জায়গায় জায়গায় কাজ চলবার লাগিয়া স্টেট ওয়াইজ ডিস্ট্রিক্ট ওয়াইজ আঞ্চলিক ওয়াইজ কমিটি বানাই দিবা এরা কাম করব কেন্দ্রর পরামর্শ কেন্দ্রর হুকুমে আই আমরা মাঝে আবশ্যক ইখতিলাফ থাকতে পারে কিন্তু ডিস্ট্রিক্ট কমিটি আমরা এক উমরের তরিকারে এখতিয়ার করিয়া জেলা কমিটি আমরা বানাইছি এক উমরের তরিকারে এখতিয়ার করিয়া আর রাজনীতিবিদ হলে আজকে মুসলিম ও মুসলমানে ওলা কমিটি হল বানাইছেন স্টেট ওয়াইজ ডিস্ট্রিক্ট ওয়াইজ আঞ্চলিক ওয়াইজ জেলা ওয়াইজ এটাও হযরত উমরের কাছ থেকে কিছু মোহতারাম হাজিরিন ওয়াজ তো লম্বা করতাম নাই আমার শরীরও ভালো নাই আইসি তোলা না মাতিলে হইতো নাই ও এই হযরত উমরের চিন্তাধারা দেখো হযরত উমরে রাখিয়া গেছেন এই উম্মতে মুহাম্মদিয়ে ওগুলো অনুসরণ করিয়া আজ দিন বসা নির্মিত আছেন
আজ এই মাহফিল এই জায়গা সারার মূল লক্ষ্য হইয়া থাকলো আমরার মধ্যে কিলা কোরআন হাদিসের উপরে আমল আমরা করতাম পারি আর বোধ আমলি থেকে বাঁচিয়া রইতাম পারি আলিম হলে বড় সুন্দর সুন্দর আগে ওয়াজ করতেন এখনো হইব আল্লাহ আমরা আমলের তৌফিক দিতা আমি আপনার সামনে কোরআন শরীফ থেকে কোরআনে করিমের হাদিস আয়াত 2-3 জায়গা থেকে পড়েছি আর হাদিস পড়েছি একটা ও তার তাল্লুকে তোলা আলোচনা করি পয়লা কোরআন শরীফের আয়াত পড়েছি আল্লাহ তাআলা কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন কম কথা মাত্র আল্লাহ কইছে ঈমানদার হল তুমি তাই আল্লাহরে ডরাও আমারে ডরাও জেলা ডরানি লাগে যেখানে ডরানি কয় ওলা ডরাও ওর মানে কইরা ওলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আরো একটা কথা কইতাম ইয়ার তুমি তাই দুনিয়ায় থাকি দুনিয়ার থাকি বিদায় লইয়া আইবাই আর আবার সময় খানো তোমার তান যাতে মুসলমান ওইয়া আওয়া পড়ে তুমি তাই পক্কা মুসলমান হইয়া দুনিয়া চালিয়া আও ও দুইটা জিনিস আল্লাহ চাইছে আল্লাহরে ডরাইতাম আর আল্লাহরে মানিয়া মুসলমান হইয়া আমরার মৌত খান হইতো খুব লম্বা কিছু আছে নিজি এর ভিতরে বড় লম্বা আছে আল্লাহরে আমরা হলে ডরাইয়ান নানি জি হলে ডরাইয়া তো ডরাই নানি আমরা আল্লাহরে কিন্তু ডরানি লাগান ডরানি লাগবে নবীজির জমানাত এক সাহাবী বাড়িছিল এক আল্লাহর বন্দা বাড়ি গেছিল যে কুরআন শরীফ খালিয়া ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত ইত্তাকুল্লাহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আরো আছে বারা ও তাই দেখলা যে খালি কোরআন শরীফ আইছে আল্লাহরে বেশ বেশ করে ডরাইতাম ও তাই কইলা ও আল্লাহ ডরাইবার লাগিয়া দুনিয়ার অকলতা ছাড়ি দিতাম আর এখন নিজের গরো একলা নিজে থাকবার এক জায়গা করিয়া আর অনুবইয়া 24 ঘন্টা আল্লাহ 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 করতাম ও তাই লাগিয়েছে বাকি সাহাবায়ে কেরামে দেখে আশ্চর্য হয়ে গেল এই অবস্থা দেখিয়া এই না জুম্মা তো যাই না মসজিদের জমা তো যাই না কারণ তাই 24 ঘন্টা আল্লাহ আল্লাহ করতে তো আর যাওয়ার জরুরত আছে নি বা আসেনি জি জরুরত নাই না নি 24 ঘন্টা আল্লাহ আল্লাহ করা তাহলে আর জুম্মা না হইলে হইব তো মসজিদ না গেলে হইব নি জি না হইতো না ও আল্লাহ কইছেন আল্লাহরে ডরানি লাগান ডরাও ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি জেলা ডরানি লাগে ওলা ডরানি এখন আমরা আইজ মনে কর সবে কদর যেখানে আল্লাহ লক্ষ কোটি মানুষরে মাফ করি দেয় আমরাও সারাই জুতা করে করি নানি আমরা মেসাবরে কইলাম মেসাব আই সারারাই জুতা করে করতাম আর ফজরও রক্তর ফরজ নামাজ আপনি 2 রাকাতের জায়গা 4 রাকাত পড়াইতা ও তো ফজিলত ওয়ালা রাইত হইয়া কিছু নামাজ বাড়াইয়া করতাম না নি সব বেশ হইতো না নি সব বেশ হইতো না নি আল্লাহর হুকুম ছাড়িয়া যদি তুমি বেশি আল্লাহরে ডরাই যাও আল্লাহর দেওয়ার তরিকা ছাড়িয়া যদি কও তুমি ডরাই তো তোমার এটা ডরানি হইতো না সবর জায়গা তোমার গুনাহ হইত সবে কদরও যদি আমরা ফজরের ফোর্থ সাইড রেখা বলতে গুনাহ হইব না সব হইব গুনাহ হইব ও আল্লাহ কইছেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি জেলা ডরানি লাগে ওলা আল্লাহরে ডরাও বেওক্ত নমাজ পড়িলে এখন সূর্য উঠে না সূর্য আমার বলে তো তোলা নবল বলি লাগে বাবু সময় কেন সব হইব তো সব হইতো না নবল নামাজ পড়লে সব হইব নি দিনা হইতো না
তো সকলটার একটা তরিকা আছে, তরিকা ওখান দিয়ে এখতিয়ার করিয়া করলে চাইও। নবীজি কইলা এনে আল্লাহ ব্যস্ত জায়গাও দিতা নাই। যাইন জিজ্ঞাসা করলা বলে যা রসুল আল্লাহ, আল্লাহর অত মায়ার বন্দা আর অত ইবাদত করিয়া অত জিকির বিকির করিয়া এনে আল্লাহ বুঝি ব্যস্ত জায়গা দিতা না এখানে বলে এই আল্লাহরে ডরাইতরা জেলা ডরানি লাগে ইলা নাই। আল্লাহ যে করলে ডরানির কথা কইছুন এই খলিগু তৈয়া তাইতান মন গড়া ডরাইতরা। মহতরম হাজিরিন, তাইলে এই ডর আমরা ওই সময় হইব যে সময় আমরা জিন্দগিরে কুরআনের হুকুমের মোতাবিক চালাইমু, নবীজির আদর্শ আমলের মোতাবিক যখন আমরা জিন্দগি বানাইতাম পারমু, ওগু হইব আমরা আসল ডর। আর হদ সে দিয়া যদি আগ বাড়িয়া গিয়া কই আমরা বেসরি ইবাদত করতাম তো এইগুলো বেসর বদলা গুনাহ হইছে। আমি 2 নম্বর আয়াত পড়িছিলাম। আল্লাহ তাআলা কইরা ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ইমানদার হল তুমি তাইন আল্লাহরে ডরাও আর একবার তা খেয়াল করো যে খাইলকুর লাগিয়া তোমার সামান কিতা কিতা রেডি হইছে। খাইলকুর সামান আমরা হলে বাড়ি ঘরে একটা জুইত করে তুই আইছি, নানি সবজিও জুইত করে তুই আইছি, মাছ মান জুইত করে তুই আইছি, আরো কিছু জুইত করে তুই আইছি নানিবা ও আজও আইবার আগে হয় পয়সা দিয়ে আইছি না খরচ করে দিয়ে আইছি। সকলের একটা চিন্তা আছে যে খাইলকুর সামান ভবিষ্যতর সামান কুটুম আইবা নি না খেয়ে আইবা না দামান দাইবা না বুড়ি আইবা এটা খাইতা নানি, কিছু চিন্তা বিকির করা নাই। ও আল্লাহ কইছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ইনো লিগাদ মানা খাইলকুর মানা হইল আখেরাত, ইনো গাদর মানা খাইল যেখান ইখানোর মানা হইল আখেরাত। ইমানদার হল তুমি আল্লাহরে ডরাও আর খেয়াল করি দেখো তুমি আখেরাতর সামান কতখান রেডি করছো, ওখানটা হিসাব দিতে পারবা। এনে আমরা খেয়ে আখেরাতর সামান কতখান করছি হিসাব দিতাম পারমু? আর তো লোক চাই পারমুনি হিসাব দিতাম পারমুনি আখেরাতর সামান জি, কিন্তু সামানিটা লাগবো নি না লাগবো না? লাগবো নি, সবর লাগবে। তাই সব সময় আমরা দিল কথাটা খেয়াল থাকতো। আমার ওয়াজ বাট্টি বাট্টি যে আমার তো দুনিয়া খাইয়া যাই আর গিয়া আখেরাতর সামান কি পরিমাণে রেডি করলাম, যেখানে আখেরাতর নাজাত ওই যাইত ওখানটা সবসময় আমরা দিল ধ্যান খেয়াল থাকত। হারুন রশিদ এক বাদশা আসলা, পৃথিবী বিখ্যাত বাদশা, ন্যায় পরায়ণ বাদশা, বনু আব্বাসর বাদশা। তানে এক আডবাগল এক হুয়ায় গিয়ে ও শিক্ষা উপদেশল। তান গড়র ধারে দূরে খালি আডা বিড়া করত। এক আডা বাগল বেবুজ এক হুয়ায় গুইগুর নাম আসলো বহলুল। ও ইগুরে তান পুলিশে দারোগায় তান প্রহরিয়ে ওলতায় খালি তান দাঁড়াই হরাইন বলে বাচ্চার দারোগিয়া খালি গোস আজকিতা লাগিয়া খালি টেলাইয়া হরাই নকরে খাদাইন আর গিয়ে হরে না টোলাইয়া দিলা যে আইয়া বাচ্চার দাঁড় লইলা। ওটা করতে করতে এখন দারোগা পুলিশে যদি মানুষ করে বেশ দূরে মারো হয় না মরি যায় তে বাচ্চাটা ইউইবে না নি জি বড় মন্ত্রী হইলে তাই মারিলে তাই মানুষকু হে কথা মানে না করি বড় জোর জেলও দিতা। ও ইগে কথা মানে না করিয়া ও তেনটাই নকলে খাদাইতে খাদাইতে যে হারুন রশিদ বাদশাহ দেখলা বলে ইগুরে আর বেশ বাধা দিবার খাম নাই, আর নাই কোনবাই আমারে বেবেছো ভালাই দিব, ইগু তাকো কোয়া আমার কোনোটা লালে না, খেয়ানতি করে না, নে না, হরায় না, ঠিকও থাকুক। আমি পারিনি ওগুলো ওরাইতাম, চিন্তা করবো কিলা ওরাই যায়। তুমি তো দারোগা বলি যে ওনার লাঠি দিয়া গোদা দিয়া ওরাইতে খাম নাই ওরাইবা। ও তাই চিন্তা করলা বলে আগুয়ার করলে বুঝ দেওয়া লাগে না নি জি, যার কাছে যে জিনিসের মূল্য তারেও মানুষ বুঝ দেওয়া লাগে।
তাই হুন্দি বেদ চিনন্নি হুন্দি বেদ এক হাতি একটু মায়ান লইয়া আর ওখানেও তাই তেল বালা করি মালিশ করিয়া মিঠা তেল দিয়া আর আগুন দিয়ে এদিতে খালি লাল করি বলা সোনা লাল ওগুরে ডাক দিয়ে গেলে বলুন ভাই বাস হাকিমে ডাক দিছেন হারুন রশিদ বাদশাহ ডাকছেন এক দৌড়ে উল্টিয়া গিয়া পড়ছে বলে আরে বোন ওখান নেই তুই ও দেখলেন সোনা লাল একটু মা ওখান লইলা তো তাকি বেওকুফ বেবুজ মানুষ যদি দুনিয়াত খেয়ে ভাস তো ও তোমার তুই দেলাইস একদম সোনার টুকরা বাইলিছি আর আমি আর মানুষের বেজু আমার থেকে বেবুজ টুকাইতাম কিতা লাগিয়া দিতাম কিতা লাগিয়া আমার ঘর তার বললাম কিন্তু মা দিখান খুব ভালো করে ইয়াদ রাখছে হেও খান লইয়া এখন আর বাসা দিনে থাকলো না একই জড়িত বাড়িতে গেছে গিয়া তার হাবুইরে দেখাইতো হে যে 6 কোটি টাকার মাল পাইছে ওখান বাড়ি গিয়ে 2 দিন বাদে খবর উনি বাদশাহওয়ালা বেশি বেমার হয়েছে না হারুন রশিদ এখন বাড়ি দখলটা ভালো এ বাড়ি আইছে বাদশারে দেখতাম সকলে আগলিছ কেউ রাখলা মানছে না বাদশার দ্বারও গেছে গিয়া বললো বাদশা তোমার কি তো হয়েছে বলে আমি বেমার বলে উঠো কাউরায় বাদশারে কই উঠো কিন্তু মাটি দেয় বলে উঠো না বলে উঠতাম বাড়ি আর না রে এর লাগি তা করি আর বলে উঠতে পার না যে তোমার কি তৈব হয়েছে বলে কি তৈব বেমার কমলে তো বাঁচিব আর কমবার তো মরি যাইব বলে তুমি বাদশাও মরবাইনি বাদশাও মরইনি তুমি মরবাইনি আশ্চর্য ইগুর প্রশ্ন দেখিয়া তাই নিজে তো কিতা মাতে বলে এই বেকুব কিতা মাতসবে কোনো বাদশা আইস পর্যন্ত বাঁচিয়ার হইছুননি বলে অকল বাদশা তো তোমার লাগানো তো বড় বাদশা আসলা না তুমি বাঁচিয়ার হইবাইনি না মরি গেলে গিয়া কি তো হইব তোমার ও কইলা যদি আমি মরি গেছি তো আমি খবরও যাইম গিয়া আর বাঁচিলে তো দুনিয়ার দামো কইল তো খবরও যাইতা কিতা কিতা খবর সামান ফাটাইছো রইতাই তো না খবর গিয়া কইল দান কতটা বাটাইছো চাউল কতটা বাটাইছো গেউ কতখান বাটাইছো খাগল কত সেট বাটাইছো সোনা কতখান বাটাইছো টেকা কত কোটি এমন একজাত প্রশ্ন করা শুরু করলে বললাম এই বেহকু কিতা মাতসবে শুনলেনি কোনোদিন মানুষ মরবার আগে কবরটা ফাটাই দিতে সময় ইটা কিতা মাতো কবর না হইলে তুমি খাইবা গিলা রইবা গিলা আর তুমি এলে আমার মাতরা গিলা লাগি তুমি আল্লাহর বাড়ি দোজো গায় আর হজো যাইতে সময় ও তোমার কাপড় তোমার চেক করিয়া তুমি নিলাই ভিন্ডিতায় রইতায় এটা যে সুন্দর করে নিলাই টেকা ভরিয়া নিলাই আর সারা তুলিয়া দিলাম আমি তোমার আল্লাহর উপরে যদি বিশ্বাস থাকতো তো এটা নিলাই গিলা লাগি হজো যাইতে যে সবাই দেখি এটা লাগি কিনা লাগি সবার দেখি এটা লাগি কিনা লাগি আল্লাহ তোমার খানি দিতে পারতা নাইনি ই আল্লাহ তোমার কাপড় দিতে পারতা নাইনি টেকা দিতে পারতা নাইনি তো এইটা আগে লাগে ওটাই খালি করবাই চাই নিকে কিতা খবর ও কলবাই আটকাইতে খালি দিকে মুতর সমান কিতা করছো খবর ইখানো গিয়া আর ওইটাই কিলা খাইতাই কিতা আগে বানানোতে খাইতাই কিতা সারা মারতে তাই তো হাসাও চিন্তা করলা বলে তো ইটা তো হাসা দরিয়া এখানে সার ওপর দরিয়াই গিয়ে খোর ইবাই চকুর বাণী পড়ে আর তার একটা উত্তর দিতে পারছেন না তাই ভুল বলে হে শেষ পর্যন্ত ও হুন্দি বেদ সোনার ওগু বার করিয়ে দিয়া কইছে এ রে তুমি ওগু আমারে দিসলাই ও তোমারই কুকুরিয়া নে গিয়া আমারে কইসলাই আমার কি বেওকুব কোনো মানুষ যদি ভাই তে বেওকুব মানুষরে ওগু দিবার লাগিয়া আমি সারা দুনিয়া আমার কি বেওকুব করে পাইছি না আর দিছি না আর সারা দুনিয়া ঢুকাইয়া দেখছি তুমি সবচেয়ে বড় বেওকুব তোমার দুনিয়ার লাগে আর আখেরা তো লাগে না ইনো তোমার বুয়া বুড়ি চিকুটি ওখানে সাহায্য করবো আর আখেরা তোকেও সাহায্য করতো না আল্লাহ ছাড়া আর তুমি এখন পর্যন্ত এই কালটা চুরি করছো না বাটাইছো না ও তোমার বাইজন লিয়া হইয়া হেতার বাড়ি হারুন রশিদে কইলা আমারে তো আখেরাত বুঝাইতে অত বালা করিয়া একেবারে ঘটনার দরিয়া না এত দরিয়া আর প্র্যাকটিক্যাল বুঝাইতে পারছে না কই তাই খান্দা শুরু করছে না ও খান্দায় তার মৌত হয়েছে মোহতরম হাজিরিন আল্লাহ তাআলা আমরা কইছেন ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ আল্লাহরে ডরাও আর খাইলকুর জামান খান
আখেরাতর সামান খান, কবরের সামান খান, হাসরের সামান খান, কিতা কিতা কে কতখান করছো ওখান তার লাগি অকল আমরা উদ্যত ওইতাম। এবার আমরা ওগুলোর খেয়াল দিয়ান থাকবো না নিবা জি। বাউশগতর দিন যান না নি, আর এক মাস বাদে বাউশটা তোলা লাগবো না নি, ওগুলো তো বিয়ানে একবার ভালোই না নি, কিছু চিন্তা বিক্রি করিয়ান না নি, বলে আখেরাতর চিন্তা খান বেশ বেশ করি করতাম। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, খে কিতা করতায় আমল, খে রাইত তাহাজ্জুদে উঠো রায়, আর খে ঘুমা রায়, খে নমাজ 5 ওয়াক্তের বড় রায়, খে জমাতে বড় রায়, খে একলা একলা বড় রায়, খে মসজিদও বড় রায়, এটা সারা আল্লাহ দেখরা। তোমার আমলই নাই, আল্লাহ তাআলার ডায়েরিত লেখা আছে ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই দুনিয়া এখান সৃষ্টি করছে, আর দুনিয়া সারা মানুষ পয়দা করি আমরা উম্মতে মুহাম্মদীর সর্বশেষে পাঠাইছেন, আর আমরা দায়িত্ব দিছেন তুমি তাই নিজে আমল করতায় আর অন্যরে আমল করা শিখাইতায়। তুমি তাই কোনো নবী পাইতায় নাই, তোমার তান জমানাত কোনো নবী থাকতা নাই, আগর নবীর দেওয়া তরিকা তুমি তাই পাইবা, ওখান দিয়া তুমি তাই উম্মতে মানুষরে বুঝাইতায় আর নিজে বুঝতায় আর আমল করতায়। আল্লাহ তাআলা তৌফিক দিত আমরা রে। লোকে কইছে নমা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, বলে এই দুনিয়ার জিন্দগি এখানে থাকলো খেলকুদর জিন্দগি, খেলকুদ নানি আমিও না আইছি। এখন যদি আমার মৌত আই হয়, আমার আল্লাহরে যদি কই বলে রে বা আল্লাহ আমার বাড়ি করে হরুতা কুন্তরে দেখিয়া মরতাম, আমার বাড়ি কাণ্ড করবার লাগি আমার টাইম দিব, আল্লাহ টাইম দিবানি দিসলানি কারোরে কারোরে দিতা নাই। খেলকুদো হরুতা গেলে মা বাপে ডাক দিল যায়, দৌড় দিয়ে গোসল করতে, তেল মাখিতে, ভাত খাইতে, হইতে হরুতা খেলা কুদা ইটা ভালাইয়া দৌড়িয়া আইয়াছে না। আমরা জিন্দগি মা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, সব সময় রেডি থাকা লাগবো, আমল লইয়া, ইমান লইয়া, এতেকাদ লইয়া, সকলটা লইয়া সব সময় রেডি। বলে কর্ম নাই, কর্ম নাই, রেডি দিতে। এই উম্মতর এই জিকির থাকতো, এর কারণে আল্লাহ তাআলা কোরআন শরীফে কইছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। হে উম্মতে মুহাম্মদী, আমি তোমার তান্ডে সবচেয়ে ন্যায়পরায়ণ উম্মত বানাইয়া পয়দা করছি। তোমার তান্ডে বাড়িয়া কেউ মিশা মাতাইতো পারতো না, পারবো নি আমরা মাতাইতো? কৌটো টেকা দিলে মাতি নানি বা যাই নানি, অন্যর পক্ষে সাক্ষী দেওয়া যাই নানি, শয়তানে দুকা দিয়া নে। কিন্তু উম্মতে মুহাম্মদী ও উম্মত তারে কোটি টাকা দিয়া কেউ হোক তাকে ফিরাইতে পারতো না, ওলা হইয়া থাকতো পারতো নি, পারতো নি। হাজার হাজার লালচ হয়ে মিশা মাতিত না। আমি আমার মকসুদ আইয়া ও আমি হদিস এক টুকরা আপনার সামনে পড়েছি। আল্লাহ তাআলা কইতরা সাদ্দল মানুষরে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সূর্য যেদিন মাথার উড়ে আইব, ওদিন ডাক দিয়া নিয়া কইবা ও সাদ্দল তুমি তাই খাড়াও আর আমার রহমতের ছায়ার তলে আও। 1 নম্বর ডাকিবা আর সুলতানুল আদিল, যে মুরব্বী সর্বদা ন্যায়পরায়ণীয় থাকেন, তান আওলাদ অকলরে সমচক্ষে দেখেন, তান বাইন্তরে সমচক্ষে দেখেন, তান মহল্লার মানুষারে সমচক্ষে দেখেন, মুসলমান ও মুসলমানের বিচার করতে সমচক্ষে দেখিয়া বিচার করিয়া থাকেন। বহুত মানুষ মুসলমান হয়েছেন মুসলমানের ন্যায় বিচার দেখিয়া। ও কইছেন ন্যায় বিচারক করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম ডাক দিয়া নিয়া এক ব্যাপারে ন্যায় সকলতার ন্যায় হইতে হইব, তুমি তান রহমতের ছায়ার তলে জায়গা দিবা। 2 নম্বর কইছেন ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে জওয়ান হলে তার জওয়ান কি বয়স, তারা বিয়া শাদিও করছেন না, তারা এখনো
নতুন তরুণ তারা এখন জমাত ছাড়া নমাজ পড়েন না, নমাজ খোঁজা করুন না, দিল ডোর আইও বলে আল্লাহ নমাজ খোঁজা করলে তো আল্লাহ শাস্তি দিলাইবা। এখন হদিসও শুনছে, আলিমে কইছেন নমাজ জমাতে পড়লে 27 গুণ সব বাড়ি যায়। তে খাস কারবারও আমরা তো টাকা পয়সা জেলা বাড়ে ও তার পথ টুকাই, আখেরাতর সামানও আমরা পথ টুকাইয়া জেলা বাড়াই যায়। ও হে শুনছে ফজরের নমাজ জমাতে পড়িলে আল্লাহ তাআলা আধা রাত নফল নমাজ পড়ার সওয়াব দেন। 2 রাকাত নমাজে জমাতে নমাজ পড়ল, একলা পড়তে পারতো, আল্লাহ তাআলা আধা রাত নফল নমাজ পড়ার সওয়াব দিলেন। আর এশার নামাজ যদি জমাতে পড়িলায় আরো আধা রাত নফল নমাজ সওয়াব। আর বিয়োগ যদি জমাতে পড়িলায় তাহলে সারা রাত ঘুমাইব, আর সওয়াব আল্লাহ তাআলা তারে সারা রাত নফল নমাজ পড়ার সওয়াব দিবা। ও জোয়ান হল এখন মসজিদও দেখা যায় এশার রক্ত বহুত আগুয়াই গেছেন, তারা ফজরের রক্ত দেখা যায় এটা আগুয়াই গেছেন। আমার মুরব্বী অনেক মাজুর কইয়া কইয়া করে দি পড়ি গেছি গিয়া। ও কইছেন যে গে তার জোয়ান গীত আল্লাহ চিনি লইব, আর ইনকামর পথ বার করি লইব। ও অগুরে আল্লাহ ডাক দিয়া নেকিবা, এই আমার রহমতর ছায়ার তলে আয়, তোর জোয়ান কিরে তুই আমার ডর আমার মহব্বত কাটাইছ। আর 3 নম্বরও কইছেন এক মানুষে মসজিদ থেকে নমাজ পড়ি যায় গিয়া, কিন্তু মসজিদ খানোর লোকে তার হল্লা মায়া বড় হেরান হইয়া মসজিদের পয়সা করে তুলাইছে, মসজিদও টাইলস লাগাইছে, মসজিদর টিন লাগাইছে, মসজিদর তলে গেলা আইলে মানুষ হাজির হইলে নামাজ পড়িতে ভালো লাগে। ও তার ধ্যান ভাই খেয়াল রাখছে আল্লাহর বন্দায়, আর ওটা করছে। এখন ওক্ত আইবার আগে আজান হইল কি না, এ জোয়ান মানুষ অনেক বুড়া এটা খেয়াল করুন না। আর জোয়ান হলে খালি একসারা মসজিদ স্থায়ী মসজিদ থাকতা, স্থায়ী তোমার খেদমতগার থাকতা, মসজিদ বালু উঠেননি, মসজিদ ওটা নষ্ট হননি, ওটা নষ্ট হননি, ও দিয়া তার বাড়ির গোর ভাঙ্গি যার গিয়া এখান খেয়াল করেন না। এ মসজিদর কিতা সুন্দর করতে ওখানে দিয়ানো লাগেছে যে জোয়ান বল ইনো ভাল লাগছে। আমি তো সাধারে চিনিয়ান না, আমার কইছে হুজুর আমরা মসজিদ খান টাইলস লাগাইতাম, আপনি তোরা আমরা রে তোরা ও ইশারা দিবা কোন করলে আমরা মসজিদ খান টাইলস লাগাইতাম পার। আগর হুজুরে বহুত চান্দা বান্দা করি লাইছুন, আমরা আগুয়াইছি কিছু। এখান ওলা মসজিদও আপনার আর সব কতটা সব মাস্ত্র বাস্তানি সব। আর মহল্লা ভাসি কতজন, কত ঘর 125। এক সব যদি বাটিয়া দেওয়া যায় তে কজনের বাটো 100 পড়ব? এমনি ভাট বিকিয়া আমি ফেলাইতাম না। আপনারা ধরেন 5 জনে যদি 100 নেই তে 5 জনে 25 জনে হয়ে যায়, বলে আনি 25 পরিবারে না কিলাওয়ার কজনে 100 আমরা বাটিয়া নিলে ও টাই সব নাই নই যাইব নাইনি ভাই বিএসসি এমএসসিটা জি কজনে 100 নিলে 25 জনে 100 নি 25 জনে 100 যদি নেই তে 100 কত টাকা খরচ হইব টাইছো? আমরা বাজার খরচ লাগানো হয়ে যাব, খুব অসুবিধা হইতো না। আর এর মাঝে কিছু বাড়াইবা না কেন? আল্লাহ তাআলা আখিরাতের জামানোর কথা কইছেন না নি? বলে তুমি যে দাঁড়াই গিয়া আখিরাতের জামান কিতা লিয়ে দাঁড়ায় 100 দেরাক একে আসেন একদিনে দিন না নি লাই লাই ইলা 100 কই দিলাইবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চাঁদা দাতাগণ হিসাবর নাম কিতা?
জনাব মাইনামিয়া লস্কর 128 দিবা আল্লাহ তান দৌলত বরকত দেও আমল বরকত দেও আয় আল্লাহ আল্লাহ তান মুর্দা উলর লাগি সদকায়ে জারিয়া বানাই দেও তান লাগি এখানে সদকায়ে জারিয়া বানাইয়া রাখিও ইয়া আল্লাহ খুশুসান তান মার খানদান বাবার খানদান ওর যারা কবর বাসিয়া তারার লাগি সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত এই 250 যত মানুষে নামাজ পড়িবা তার সওয়াবের মস্তক তান অলি ওয়ারিস তানে তান বাপ দাদার বংশধরকে বানাইয়া রাখুন আর 1 জন বাড়াইবানি 100 আলহামদুলিল্লাহ দান ছেলে করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম ইউসুফ ইবনু ইয়াকুব ইবনু আল্লাহ এর তার নাম কি দা দিলওয়ার হোসেন আল্লাহ দিলওয়ারের খবর মদিনায় তৈবাত পৌঁছে দাও আল্লাহ তারে দুনিয়ার জমিনে সে তো আবিয়তর জিন্দেগি দিও তার তিজারত বরকত দাও রুজিত বরকত দাও আমল বরকত দাও তোনাইত বরকত দাও আল্লাহ বিমার আজার থেকে তোমার বন্দারে হেফাজতে রাখিও দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজতে রাখিও বলা মুসিবত থেকে হেফাজতে রাখিও আল্লাহ তান ওয়ালিদ সবর দরজারে তুমি বুলন্দ করে দেও আয় আল্লাহ 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 তুমি তান দরজারে বুলন্দ করে দেও আল্লাহ মৌতর বাদে নবীজির জানডার তলে জায়গা দিও সাহাবায়ে কেরামের লগে আল্লাহ হাসর করিও ইয়া আল্লাহ 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 তোমার বন্দাগুলোর তোমার বন্দার আল আওলাদর মধ্যে ইতারে সুশিক্ষিত বানাই দিও আল্লাহ ইতারে দিনদার নামাজি বানাই দিও আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস আর বাদে আরো 1 জন বারোই বানি ভাই 1 জন আমার ওখান শেষ করলেই তো টানে আনো হয়ে আমি যে আরো 1টা যদি সব বার করিলেই তাম পারি ও ভাই আমার 3 নম্বর ভাই খেয়ে 1টা সৌদি বাহিনী খাইল দেওয়া লাগতো না ও ব্যবস্থা করো রুদা বিদেশ নাইনি কোনো চাকরি নকরিত নাইনি কোনো ইটা 8টা বেমার হয়ে গেলে গিয়া বুক টাকা হয়ে যায় আর এক সবর 250 1 লাখ টাকা হয়তো লাগতো না আপনি দেখবা 250 দোকানে গিয়া দেখবা 3 নম্বরটা ঘুরে দেখবা বা তো আরো বাট পালাইতাম 3 নম্বর খেয়ে দিবা জি নাম খান না আশরাফ মাস্টার সাহেব জনাব মাস্টার সাহেব আল্লাহ তান দরজারে আশরাফ মাস্টার সাহেব আশরাফ মাস্টার সাহেব নারায়ে তাকবীর জি আজি আশরাফুদ্দিন নারায়ে তাকবীর দ্বীন ইসলাম এই মসজিদের নাম কিটা তোসলাগাল জামে মসজিদ আল্লাহ কায়েম রাখুন আশরাফুদ্দিন সাহেব তাই 3 নম্বর সব দিবা আর রইছে কটা জি 2টা আমরা কতজনে বাড়িয়ে নিতাম চাই আর 12 আমরা না করি আমরা আমরার মাঝে বাকি 2টা করিলেই মনে নি যেগুলোর নাম 3 জনের বাদে রয়েছে আমরা এখান কইতাম না নি উঠিয়া বলে এই জন্য আমরা করিলেই এখান করি বাটো না পড়তে পারে 5 খান করি পড়বো তো বাকি ওগুলো করতাম নি সেক্রেটারি সাহেব বাকি হয়ে যাইব না মসজিদের সেক্রেটারি সাহেব বারিন্দাও আছে আরো এক আল্লাহর এক বন্ধা আরো কষাই আরো একজন বাড়ি দেখবা আর বাকি হয়ে যাব গিয়া আর চিন্তা করা লাগতো না খুব আছে 1 জন আপনারা আমি সিনিয়র নেতা নেতানে কইলে মনে তাই মানিও লাইলা আমার নাতিও করে আপনি ঘুরতে ঘুরতে খুব আছে আরো একজন মাস্টার ভাই সকল কেউ নাইনি খারবারি ভাই কেউ নাইনি বিদেশ আওলাদ আসুন রুজি রোজগার করতে কেউ নাইনি বিদেশে বুয়াই শুনলে হয়তো অন্ধাই বাবারে ডেলিভারি করে কইয়া আনলো নে বলে বাবা
আমার লাগি এক সব রাখিলি এই যে